ভিউয়ার্স, আজকে হরিণ দেখতে চলে আসছি বরিশালের দুর্গাসাগর দিঘিতে। এই যে দেখেন কতগুলো হরিণ এই খাঁচার ভেতরে ঘোরাফেরা করছে। এই যে একদম আজকে অনেকগুলো হরিণ দেখছি। আসলে দুর্গাসাগর দিঘিতে যে হরিণ লালন পালন করা হয় এটা জানা ছিল না। খুবই ভালো লাগছে এই হরিণগুলোকে দেখে। আর এই যে সুন্দর জায়গাটি দুর্গাসাগর, এখানে প্রবেশ করেছি মাত্র 20 টাকা দিয়ে। কয়টি হরিণ আছে? 2টি, 3টি, 4টি, 5টি, 6টি, 7টি, 8টি, 9টি, 10টি, 11টি, 12টি। মোট এখানে দেখা যাচ্ছে প্রায় 12-13টি হরিণ রয়েছে। হরিণের শাবকও রয়েছে। আপনারা চাইলে এই দুর্গাসাগর দিঘিতে যখন ঘুরতে আসবেন অবশ্যই এই দুর্গাসাগর দিঘির সাথে একটি ওয়াকওয়ে রয়েছে হাঁটা চলার। এই ওয়াকওয়ে দিয়ে একটু হেঁটে সামনে আসলেই এই হরিণের শাবকগুলো দেখা যায়। আর সামনেই দেখেন বিস্তৃত অনেক বড় একটি দিঘি। বরিশালের একটি ঐতিহ্যবাহী দিঘি হচ্ছে এই দুর্গাসাগর দিঘি। ভালো লাগে যখনই সময় পাই, আমি প্রায় সময় আসার চেষ্টা করি এই দিঘিতে এসে কিছুটা সময় কাটানোর। কারণ এই দিঘির চারপাশে এত গাছগাছালি রয়েছে, সবুজ প্রকৃতি রয়েছে, একদম মন হারানোর মতো একটি জায়গা হচ্ছে এই বরিশালের দুর্গাসাগর দিঘি। ছুটির দিনগুলোতে এই দুর্গাসাগর দিঘিতে প্রচুর মানুষ ঘুরতে আসে। ওই যে একটা পার্টি দেখা যাচ্ছে ওই পাশে, গান বাজাচ্ছে, পিকনিক করছে। এরকম অনেকেই তাদের পরিবার পরিজনকে নিয়ে এই দুর্গাসাগর দিঘিতে ঘুরতে আসে। এই সুন্দর জায়গাটিতে আপনি যদি আসতে চান তাহলে খুব সহজে আসতে পারবেন। বরিশালের নতুল্লাবাদ থেকে আপনার এই অটো মাহেন্দ্র পাওয়া যায়, ওইগুলো দিয়ে 30-40 টাকা হয়তো ভাড়া নেবে, এখানটায় চলে আসতে পারবেন। 30 থেকে 40 মিনিট সময় লাগবে। আর এই যে এই মনোরম পরিবেশটি দেখছেন, এখানে প্রবেশ ফি মাত্র হচ্ছে 20 টাকা। আসলে একই সাথে হরিণ এবং পাখির কিচিরমিচির শব্দও কিন্তু শোনা যায়। যদিও এখন ওই দিকে সামনে যেই সবুজ বনানী দেখা যাচ্ছে দিঘির ওই পারে, ওই দিকটায় প্রচুর পরিমাণে পাখির শব্দ পাওয়া যায়, শোনা যায়।